নামাজ জানে না, আলহামদুলিল্লাহ জানে না। আসে মসজিদে ইমাম সাহেবের এসে উল্টা পাল্টা ঝাড়ি, ইমাম সাহেব এটা ওটা ওটা। আমি ফরিদপুরে ইমামতি করতাম, আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর এই মসজিদে মাকড় আসার বাসা কেন? 6 মাস পরে আসছে মসজিদে, 6 মাস পরে উনি আগমন করেছেন। এসে আমাকে বলছেন, হুজুর মসজিদে মাকড় আসার বাসা কেন? তা লোকটার আমি নানা বলতাম। আমি বললাম, নানা ওইটা আপনার জন্য রাখছি, আপনি ভাঙবেন, 6 মাস পরে আসতেন, ভেঙে দিয়ে দেন। কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের ইমাম দিয়ে মসজিদ পরিষ্কার করানো যাবে না, যাবে না। কারণ ইমাম হলো রাসূলের ওয়ারিস, কথা কন না। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা ইমাম সাহেবকে ছাড়ি দিয়ে বলে, ইমাম সাহেব মসজিদে গিয়ে ময়লা কেন, বাথরুম পরিষ্কার করে নাই, ইমামের তেল হয়ে গেছে। মাস গেলে বেতন পাইতো, অক্ত মতো খাবার পৌঁছাই দিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলছেন, ও সাহাবীরা শোনো, যারা মসজিদ পরিষ্কার করে, মসজিদ ঝাড়ু দেয়, আল্লাহ তাদের কলিজা পরিষ্কার করে, কলব ঝাড়ু দেন, আল্লাহ তাআলা তাদের কলব পরিষ্কার করে দেন, তাদের কলবের ময়লা দূর করে দেন। গভীর রাত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়ু একটা কাদেরিয়া মসজিদে নববীর দিকে হাজির। সুবহানাল্লাহ, আস্তে কর। যা দেখেন দূর থেকে মসজিদের সব শব্দ হইতেছে, রাতে ঝাড়ু দিচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর মনে মনে চিন্তা করে, এত রাত্রে মসজিদে নববী ঝাড়ু দেবে একজন মানুষ হতে পারে? সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ কোন মানুষ এত রাতে যে মসজিদ ঝাড়ু দিবে হতে পারে না। আবু বকর মনে মনে চিন্তা করছেন, রাসূল ছাড়া কেউ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ঝাড়ু দেন, আবু বকর পিছন দিক থেকে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। আবু বকর এত রাতে কেন মসজিদে আসছে? ওগো নবী, আপনি বলছেন মসজিদ যারা ঝাড়ু দেয় তাদের কলিজা পরিষ্কার হয়, আপনি কেন মসজিদ ঝাড়ু দিতে আসছেন? আমরা কি আপনার সাহাবীরা নাই? আপনি কেন মসজিদে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আবু বকর রে, এজন্য আমি রাসূল বলছি, আনা ওয়া আবু বকর ফিল জান্নাতে কাহাতাইন। প্রত্যেকটা নেক কাজের সাথে আবু বকরের সম্পর্ক থাকে। এই কাজ আবু বকর ছাড়া অন্য কারোর দ্বারা করা সম্ভব হবে না। এজন্য তুমিও আবু বকর হয়ে যাও, তুমিও ওমর ওসমান হয়ে যাও, মসজিদের খাদেম হয়ে যাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম এই মসজিদকে পরিষ্কার রাখবা, এই মসজিদকে ঝাড়ু দিবা, এই মসজিদকে দেখাশোনা করবা, এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের দিয়া দিলাম।